আগামী ৭ দিন আপনার জীবনে কি, কি সুখবর আসতে চলেছে জানতে হলে আপনার নামের ১ম অক্ষর পছন্দ করতে হবে। হ্যাঁ, নেক্সট 7 ডেজ আপনার জীবনে কি, কি গুড নিউজ আর কি ব্লেসিংস আসতে চলেছে এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন এবং প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট আপনারা অনেকেই দেখেননি, 2025-এ রাশিফল অনুযায়ী কিরকম কাটবে 2025 সেই প্রত্যেকটা ভিডিওস কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আপনারা প্লিজ চেক করুন এবং সেটা একসঙ্গেও একটা বড় ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা খুঁজে পাচ্ছেন না। অনেকে আমি দেখেছি, অনেকেই আছেন যারা জানি না হঠাৎ করে আমার চ্যানেলে এসেছেন নাকি আগে থেকেই আছেন, পরপর কোনো দেখা দেখি নেই, মীন রাশিতে গিয়ে বলছেন মেষ রাশির ভিডিও নেই। খুব খারাপ লাগে এগুলো। যাই হোক, তারপরেও অবশ্য আমি বড় ভিডিও বানিয়ে দিয়েছি, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য আমি ভাবলাম যে এরপর থেকে আমি যতগুলো ভিডিও দেবো সবেতেই অ্যানাউন্স করবো যে অলরেডি আপলোড হয়ে গেছে 2025-এর রাশিফল অনুযায়ী আপনাদের কেমন কাটবে। আচ্ছা, আর একটা জিনিস, অনেকেই দেখছি আজকাল কমেন্ট করছেন যে রাশিফল অনুযায়ী রিডিং করতে। দেখুন, রাশিফল অনুযায়ী প্রত্যেকবার রিডিং করাটা একটু চাপ হয়ে যায়, তার জন্যই পার্সোনাল রিডিং। তো জেনারেল কালেকটিভ রিডিংও আপনারা যদি প্রপার ওয়েতে দেখেন দিনের পর দিন, আপনার তাতেও কিন্তু রেজোনেট করবে। ঠিক আছে? তো আজকের ভিডিওর জন্য আপনাকে যেটা করতে হবে, যে আজকের যে টপিকটা নেক্সট 7 ডেজে আপনার জন্য কি কি গুড নিউজ আর কি ব্লেসিংস আসছে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনাকে একটি পাইল চয়েস করতে হবে। এটা হচ্ছে পাইল 1, এটা হচ্ছে পাইল 2। ঠিক আছে? আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয়, তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। এবং আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয়, তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। ওকে, সো আমি পাইল নাম্বার 1 কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের AQCWEGSIKYMUO এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে নেক্সট 7 ডেজ আপনার জন্য কি গুড নিউজ আর কি ব্লেসিংস নিয়ে আসছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওয়াও, এটা খুব ভালো জিনিস, জানেন তো, লাইফে ব্যালেন্স থাকাটা খুব দরকার। ওকে, থ্যাংক ইউ। হুম। ওকে,
তো বন্ধু, আপনার জন্য প্রথমেই যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে যে আপনি না আপনার লাইফের কিছু আইডিয়াস আপনার আহ, অন্যের সঙ্গে কিছু আইডিয়া, মানে ধরুন অন্য কোনো মানুষের এমন কিছু চিন্তা ভাবনা, এমন কোনো আইডিয়া যেটা আপনি নিজের আইডিয়ার সঙ্গে ব্লেন্ড করে একটা এমন এক্সট্রা অর্ডিনারি কিছু ক্রিয়েট করবেন যেটা আপনার সাকসেসের জন্য না খুব ভালো হবে। কিছু সিচুয়েশনকে আপনাকে কিছু সাকসেসফুল কম্প্রোমাইজ আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরুন এমন কিছু জিনিস যেটা আপনার জন্য খুবই আপনি তার জন্য খুবই সিরিয়াস এবং আপনি অনেক দিন থেকে চেয়ে এসেছেন সেটা, সেই জন্য আপনাকে বিভিন্নভাবে বিষয়টাকে ভাবতে হবে। নিজের উপর একটু সেলফ কন্ট্রোল নিয়ে আসতে হবে, পেশেন্স নিয়ে আসতে হবে, এবং দেখবেন লাইফটা কিন্তু একটু ম্যাজিক্যাল হয়ে যাবে। আফটার অল কিন্তু ব্যালেন্স আসবে, আমি এখানে দেখতে পাচ্ছি। নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা খুব দরকার। যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ, আপনি যেটা করছেন আপনি সেটা ঠিক করছেন, কনফিডেন্স, আমি যেটা আগেও বলেছি, কনফিডেন্স থাকাটা খুব দরকার, সেলফ কন্ট্রোল থাকাটাও দরকার। হয়তো হঠাৎ হঠাৎ প্রচন্ড পরিমাণে রাগ, জেদ, এরকম একটা চিন্তা ভাবনা আসবে, ভালো লাগছে না, কিছুভাবে এগোতে চাইছেন না, এগোতে পারছেন না, যেই পরিস্থিতিতেই যাচ্ছেন সেই পরিস্থিতিতেই ফেলিয়ার হচ্ছেন, সেখানে সেলফ কন্ট্রোল থাকাটা কিন্তু খুব দরকার। চ্যালেঞ্জেস থাকবে, এটা সত্যি কথা, চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস কিছু থাকবে। কিন্তু আপনি যে যুদ্ধটায় নেমেছেন, আপনার এটা প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই তো একটা যুদ্ধ, ঠিক আছে? আপনি যে যুদ্ধটায় নেমেছেন সেই যুদ্ধটাকে আপনাকে খুব প্রপার ওয়েতে ডিল করতে হবে, এবং আপনার এই ব্যাটেল ফিল্ডটাকে না খুব ওয়াইজলি অ্যাকসেপ্ট করাটা খুব দরকার আপনার জন্য। এর জন্য ট্রাস্টওয়ার্দি কিছু মানুষ পাবেন, যে মানুষটা আপনাকে খুব সাপোর্ট করবে। এনার দিক থেকে আপনি খুবই একটা না অনারেবল অ্যাপ্রোচ আপনি পাবেন। এমন কেউ একজন মানুষ যাকে আপনি কমপ্লিটলি ট্রাস্ট করতে পারেন, বিশ্বাস করতে পারেন। একটা সেফ সলিড রোম্যান্টিক রিলেশনশিপের মধ্যে আপনি যেতে পারেন। কিছু সিচুয়েশন হিডেন রয়েছে, কিছু ইমোশনস হিডেন রয়েছে, চ্যারিটেবল কিছু যদি চ্যারিটি করার মেন্টালিটি কারোর থাকে আপনাদের মধ্যে, সেখানেও চ্যারিটি ওই এরকম কোনো জায়গা থেকেও কোনো মানুষ যেটা আপনার লাইফের কিছু সিচুয়েশন, কিছু প্রবলেমসকে দূর করতে পারে। একটা কাউন্সিলরের মতো আপনি কাউকে একজনকে পাবেন আপনার জীবনে। নিজের পার্সোনাল পাওয়ার আপনাকে নিয়ে আসতে হবে। আপনি অনেক দয়ালু, সেই কাইন্ড হার্টেড আপনাকে আরো বেশি করে হতে হবে, কম্প্যাশনেট হতে হবে, কিছু কিছু জিনিসকে ফরগিভ করুন, এবং রিয়েলাইজ করার দরকার যে আপনি সত্যি যতটা জানেন তার থেকেও কিন্তু আপনি আরো বেশি স্ট্রং হতে পারেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। Four of Swords, the High Priestess, ওয়াও, দ্য এম্পেরার। ওকে, তো বন্ধু দেখুন, এখানে আরো যে এনার্জিটা আসছে আপনার জন্য, যে কিছু ইনসাইটস আসবে আপনার ভিতর থেকে, জানেন তো, যেখানে আপনি মেডিটেশন করবেন। আপনাকে একটু রেস্ট নেওয়া প্রয়োজন, কারণ হতেই পারে যে আপনি কোনো ভ্যাকেশনে আছেন বা যেতে চান, সেই কারণে আপনি একটু রেস্ট নিন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের পিছনে একটু টাইম দিন, নিজের জন্য সময় দিন, অ্যালাউ করুন নিজেকে আরো অনেক ভালোভাবে কোনো ডিসিশন নেওয়ার জন্য। ধরুন কোনো সিদ্ধান্ত নিতে যদি আপনার ডিলেজ হচ্ছে, বা আপনি এখনো বুঝে উঠতে পারছেন না যে আদৌ আপনার সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ফ্রুটফুল হবে কিনা, একটু চিন্তা করুন, খুব গভীরভাবে চিন্তা করে তারপরে এগোনোটা খুব দরকার। একটু ঘুমান, হতেই পারে আপনি দিনের পর দিন আপনি রাতের পর রাত ঘুমাতে পারছেন না। আপনি অনেক বেশি সরল হয়ে গেছেন, অনেক বেশি মানে বয়ে চলার এনার্জি একটা আপনার মধ্যে আছে, জানেন তো। তাই মেডিটেশন করাটা খুব দরকার আপনার, এবং নিজের ভিতরে নিজের কাছে যে ট্রু ডিজায়ার, অ্যাকচুয়ালি আপনি কি চান সেটা মাথাটা নিয়ে আসা, সেটা জানাটার খুব দরকার। আপনার মাথার মধ্যে সেই জিনিসটা আসার খুব দরকার। এই সময়টা ঠিক অ্যাকশন নেওয়ার টাইম নয়, এই সময়টা ডেভেলপ করুন আপনার ইনটিউটিভ গিফটসকে, আর বিশ্বাস রাখতে হবে আপনাকে যে হ্যাঁ, কিছু সিচুয়েশন, কিছু পজিটিভিটি আপনি অবশ্যই রিসিভ করবেন। এখানে দ্য এম্পেরারের এনার্জি এসেছে,
হতে পারে আপনারা অনেকেই আছেন যে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন যেখানে হয়তো বা আপনাদের পূর্বপুরুষের থেকে অনেক জমি জায়গা সংক্রান্ত ব্যাপার রয়েছে, সেই নিয়ে একটু সমস্যা হতে পারে। আপনাকে আরো বেশি লজিক্যাল, আরো বেশি অর্গানাইজড হতে হবে। ইনক্রিজ করুন নিজের সাকসেসকে। তবেই কিন্তু আপনি সাকসেসকে নিয়ে আসতে পারবেন নিজের জীবনে। কিছু সিচুয়েশনকে নিজে চার্জ নিন, এটা কিন্তু অ্যাকশন নেওয়ার কথা নয়, এটা হচ্ছে চার্জ নেওয়া, মানে আপনাকে সেই দায়িত্বে আসতে হবে। তবেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন আপনি লিডারশিপ রোলকে। আপনার মধ্যে কিন্তু একটা বর্ন লিডারের একটা এনার্জি রয়েছে। এখানে দেখুন এম্পেরার, এখানে কিং এনার্জি এসেছে, এখানে হাই প্রেস্টেস এসেছে, এখানে স্ট্রেংথ এনার্জি এসেছে। লিডারশিপ রোলকে অ্যাকসেপ্ট করতে হবে, আর একটু ডিসিপ্লিন মেনটেন করে চলাটা কিন্তু আপনার জন্য খুব দরকার। ঠিক আছে, ওকে, তো চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে, তো চলুন দেখে নিই যে আর কি 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 আর কি গুড নিউজ, আর কি ব্লেসিংস আসছে আপনার জন্য। ওয়াও, 10 of Cups। ইমোশনাল গ্রাউন্ডে একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন। যদি এতদিন থেকে ভেবেছিলেন যে হ্যাঁ আপনার লাইফে এমন কোনো মানুষ আসুক, এমন কিছু সিচুয়েশন আসুক যেখানে আপনি একটা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন, সেটাও হবে। এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনি যে বিষয়ের জন্য এতদিন ভাবছিলেন, যদি কোনো ব্যাপারে এতদিন ধরে অ্যাকশন নেওয়ার কথা ভাবছিলেন, সেটা আপনি নিন। এখানে আমি বলছিলাম না একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, হয়তো আপনার লাইফে কিছু ক্যাওস চলছে, কিছু প্রবলেম চলছে, জমি জায়গা সংক্রান্ত হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে হতে পারে, বা কোনো এমন কারোর সঙ্গে হয়েছে, সেই ঝামেলাটা কিন্তু মিটবে। কুইন অফ পেন্টিকলস, এখানে ফাইন্যান্স রিলেটেড যদি কোনো রকম সমস্যায় চলছিলেন না, কোনো একটা মানুষ পাবেন, আমি আগেই বলেছি, যে আপনাকে সাপোর্ট করবে। তবে হ্যাঁ, হার্ট ব্রেক হতে চলেছে অনেকেরই। এটা ব্লেসিংস আমি বলবো না, তবে এই ব্লেসিংসটাও চক্করে আপনি কিন্তু ম্যানিফেস্টেশন করবেন। যদি না শুরু করে থাকেন তো ম্যানিফেস্টেশন করবেন। আলটিমেট কিন্তু বটম অফ দ্য ডেক এসেছে দ্য ওয়ার্ল্ডের এনার্জি। তো এখান থেকে এটা পরিষ্কার বলা যেতেই পারে যে আপনারা অনেকেই আছেন যাদের একটা লাইফে একটা ফুলফিলমেন্ট হবে, এবং আপনাদের লাইফে কিন্তু একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি, একটা গতি আমি দেখতে পাচ্ছি। যে জিনিসটা এতদিন ধরে স্টপ হয়ে গিয়েছিল না, সেই জায়গাটা থেকে একটা গুড নিউজ, একটা ব্লেসিংস আপনার লাইফে আলটিমেট কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো চলুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওহো, ওয়াচে মুভি, অবশ্যই সিনেমা দেখার একটা এনার্জি দেখতে পাচ্ছি। ড্রিম জার্নাল, কিছু লেখালেখি সংক্রান্ত ব্যাপার আছে, হতে পারে আপনার কিছু জার্নাল আপনি লিখতে পারেন, আপনি স্বপ্ন আছে আপনার। ক্লিয়ার ইওর স্পেস, আপনার আশেপাশের জায়গা পরিষ্কার করুন, ক্লিন করুন, কারণ নতুন এনার্জি, নতুন এনার্জিকে অ্যাকসেপ্ট করতে গেলে না আপনাকে সবসময় এই সব নোংরা আবর্জনাকে একটু দূরে রাখতে হয়। মিউজিক সিং এর এনার্জি এসেছে, হয়তো আপনি গান সংক্রান্ত ব্যাপার আপনার সঙ্গে জড়িত, আপনার ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে গান গাইতে পারেন। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই, অনেকেই আছে বাথরুম সিঙ্গার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু প্ল্যানিং আপনার করা দরকার, কিছু মুভমেন্ট আপনার লাইফে কিন্তু অবশ্যই আসবেই, আসবেই। কিছু নতুন প্ল্যান হবে। সুইট ট্রিট, মিষ্টি ট্রিট ট্রিট আপনি দিতে পারেন, মিষ্টি খেতে পারেন। ইনটিউশন, নিজের ইনটিউশনকে একটু ফলো করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। আমি যেটা আগেই বলছিলাম যে কিছু প্রবলেম হলে সেটা আপনি করতে পারেন, ওয়ার্কআউট করতে পারেন। হ্যান্ডমেড কিছু বিষয় আপনি তৈরি করতে পারেন, সেটা যা কিছু হতে পারে। আবারও মিউজিকের এনার্জি এসেছে, তো গান বাজনা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে। আর্টিস্ট, আপনি আর্টিস্ট হতে পারেন। ঠিক আছে, কিছু আর্ট এক্সিবিশনে চাইলেও আপনি যেতে পারেন। হেলথ চেক আপ, আমি এটাই ভাবছিলাম এতক্ষণ ধরে। হেলথ রিলেটেড যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, কারণ এখানে মুভমেন্টের এনার্জি আছে, হতেই পারে হয়তো আপনি মুভ করতে পারছিলেন না এতদিন, সেই জায়গাটাও কিন্তু ঠিক করতে পারবেন। একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন। নিজের প্রতি একটু যত্ন নিন, পেডিকিউর ম্যানিকিউর আপনি চাইলে করতে পারেন। স্পেন্ড টাইম উইথ অ্যানিমালস, যদি বাড়িতে কোনো পেট থেকে থাকে বা আশেপাশে কোনো অ্যানিমাল থেকে থাকে, তার সঙ্গে একটু সময় কাটাতে পারেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এসেছে বটম অফ দ্য ডে, গ্র্যাটিটিউড।
যতটুকু পেয়েছেন, যতটুকু আছে লাইফে সেটাকে একটু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান এবং অ্যাবান্ডেন্স কিন্তু আল্টিমেট আপনার লাইফে আসছে। ঠিক আছে? ওকে? তো যাদের, যাদের নামের প্রথম অক্ষর AQCWEGSIKYMUO, তো আপনাদের এটাই রিডিং। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এটা জেনারেল কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং এর জন্য আমাকে নিশ্চয়ই যোগাযোগ করবেন। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের BRDXFHTJLZNVP এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে এই আগামী 7 দিন আপনার জীবনে কি গুড নিউজ আর কি ব্লেসিংস আসতে চলেছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, জাস্টিস আপনি পাবেন। যদি কোনো ব্যাপারে এতদিন থেকে জাস্টিসের জন্য ওয়েট করছিলেন, লাইফে ব্যালেন্স নেই, সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছিলেন না, সেই ব্যাপারে জাস্টিস কিন্তু আপনি পেতে চলেছেন। এবং তার সঙ্গে 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। দেখুন, যদি কোনো ব্যাপারে আপনি এতদিন ধরে ভাবছিলেন যে না আমার বোধহয় আর কোনো গ্রোথ নেই, আমার ভিক্টরি হবে না, আমি কখনো জায়গায় পৌঁছাতে পারবো না, আমার কখনো প্রমোশন হবে না, সেই জিনিসেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন থেকে না পাওয়া কোনো কিছু ব্যাপারে, অনেক দিন থেকে না পাওয়া কোনো কিছু ব্যাপারে কিন্তু আলটিমেট আপনার জাস্টিস আসতে চলেছে। এবং অবশ্যই এটা না কেরিয়ার রিলেটেড কিন্তু হওয়ার চান্স খুব আছে। কেরিয়ারের জন্য বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেড এমন কিছু ব্যাপার, কেরিয়ার ওরিয়েন্টেড এমন কিছু বিষয় যেটা আপনি বিদেশে যদি কারোর যাওয়ার ব্যাপার বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি আপনার কোনো জায়গায় যাওয়ার সিচুয়েশন চলছিল যে হ্যাঁ আমার এখানে যাওয়ার প্রয়োজন আছে, আমি ওখানে যাব, সেই বিষয়টাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। অবস্ট্যাকলস এসেছিল প্রচন্ড পরিমাণে, সেটাকে কিন্তু জয় করেছেন। কাজের সূত্রে বাড়ির বাইরে থেকেছেন, নিজের জন্য সময় নেই, এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হবে। প্রচুর ওয়ার্ক লোড আসতে চলেছে। তবে হ্যাঁ, উইথ দ্য হাই প্রিস্টেস এনার্জি আপনি কিন্তু সবকিছু জিনিসকে খুব মাইনিউটলি বুঝে শুনে এগোতে পারবেন। কিছু সিক্রেটস আপনার লাইফে থাকবে, কিছু মিস্ট্রি রিভিল হওয়ার চান্স কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এমন কিছু একটা মিস্ট্রি, মানে এমন কিছু একটা সিচুয়েশন না যেটা ফিউচারের সঙ্গে খুবই ইনভলভ আপনার লাইফে। আম, এমন কিছু মানুষ পাবেন যারা আপনাকে না অযথা প্রশ্ন করবে। সেটা হতে পারে এই কোয়ারেন্ট আপনার ফিমেল এনার্জি বেশি আমি দেখতে পাচ্ছি। সাইলেন্স মেনটেন করুন। এখানে আপনার মধ্যে উইজডম আছে। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে এই জায়গাটা থেকে বেরোতে পারছেন, ততক্ষণ সাইলেন্স মেনটেন করুন। ঠিক আছে? প্যাশনেট হতে হবে, নিজের মরাল ভ্যালুস গুলোকে কাজে লাগান। কিছু ডাউট থাকবে, কিছু কনফ্লিক্ট থাকবে, তবে হ্যাঁ নলেজ যা আপনার আছে না, সেই নলেজের সারফেসে একটু ঘোরাফেরা করার আপনার খুব দরকার। মানে অনেক সময় এরকম হয় যে আমরা ভাবি যে আমি যেটা সেটা তো আর একজন। অনেকেই হতে পারে যে আপনাদের বাড়িতে একটা হয় না যে দুই দুই করা, যে এ বেশি পাবে ও বেশি কম পাবে, এরকম একটা ইকুইটির ব্যাপারে কোনো জাস্টিসের ব্যাপারে আমি দেখতে পাচ্ছি, কোনো রাইট, এমন কোনো ব্যাপার যেখানে যেখানে না আপনি ভাববেন, বুঝতে পারবেন যে যেখানে আপনি সার্ভিস দিয়েছেন সেটা এক্সেসিভ ওয়েতে অন্য কোথাও চলে যাচ্ছে। তো সেই ব্যাপারেও কিন্তু জাস্টিসের এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে বারবার একটা আপনাকে আপনার প্রপার প্রাপ্য না দেওয়া, মানে প্রপার প্রাপ্য না, মানে প্রাপ্য না পাওয়া অর্থে এই এনার্জিটা কিন্তু আসে। ঠিক আছে? আর কিছু সোর্স প্রোভাইড করা হবে। হতে পারে এমন কোনো জায়গা যেখানে আপনি নিজের ট্রাভেল, যে প্রপার ট্রাভেল যে আপনি করেছেন এতদিন ধরে, এত প্রবলেমে পড়েছেন, সেই ট্রাভেলটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আলটিমেট কিন্তু যদি কোনো জায়গায় ডিসপিউট থেকে থাকে, সেই জায়গাটা না লিটিগেশনে যদি কোনোভাবে ফেঁসে থেকে থাকেন কেউ, মানে ডিফিট করছেন বহুদিন ধরে, সেই সিচুয়েশন থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? বেশ পজিটিভ এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে। আচ্ছা, 6 অফ কাপসের এনার্জি এসেছে এখানে।
ওয়াও, ওকে। তো বন্ধু, এখানে যে এনার্জিটা এসেছে, আমি প্রথমেই বলছি যে 6 অফ কাপসের একটা এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে না এমন কিছু মেমোরিজ, পাস্টের কিছু মেমোরিজের কথা কিন্তু বোঝাচ্ছে, যেখানে হয়তো আপনি পিছন ফিরে তাকাবেন। ফর এক্সাম্পল, যে ধরুন চাইল্ডহুডের কোনো মেমোরি, ধরুন আপনার কোনো হ্যাপি টাইম, কোনো এনজয়মেন্ট, কিন্তু সেটা না আপনার পাস্ট থেকে আসবে। সেটা হতে পারে ভ্যানিশড, হতে পারে চলে গেছে, হতে পারে খুব খারাপ সিচুয়েশন ক্রিয়েট করেছে, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে না আপনার ওই পাস্টের মেমোরি নিয়ে আপনি একটু ওয়ারিড হতে পারেন, হ্যাঁ, একটু চিন্তিত হতে পারেন। এখানে এমন কোনো নিউজ আপনি পেতে পারেন, এমন কোনো নতুন নতুন সিচুয়েশন, নতুন নলেজ পেতে পারেন, যেই জিনিসটা না হয়তো পাস্ট থেকে আসছে। কোনো নতুন এনভায়রনমেন্টের সঙ্গে আপনি নিজেকে গ্রো করবেন। হতে পারে এমন একটা সিচুয়েশন যেখানে চাইল্ড রিলেটেড কিছু ব্যাপার রয়েছে, নতুন করে তৈরি হওয়া আহ, কোনো পিকনিক হতে পারে। ধরুন আপনারা করেছেন আগে, হ্যাঁ, সেই রকম মানুষের সঙ্গে রিনিউয়াল হলো, বা একটা হয় না যে আপনার পার্টনারও কিন্তু হতে পারে, ঠিক আছে, আপনার কিন্তু এটা পার্টনারও হতে পারে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তার সঙ্গে এখানে দেখুন আর একটা, এই কার্ডটা না ইটসেলফ এটা এমন একটা সিচুয়েশন, সারফেসকে তৈরি করা বোঝায়, যেখানে না যে এই অথেন্টিসিটি ব্যাপারটা না কোথাও চলে গেছে, কোথাও আনন্দকে ছেড়ে দেওয়া, কোথাও আহ মানে নিজের সবকিছুকে ছেড়ে বেরিয়ে যাওয়াকে বোঝায়। যেখানে কোনো আনন্দ নেই, কোনো হাসি নেই, কোনো কোনো ভালো লাগা নেই। এখানে আর একটা জিনিস আমি বলতে পারি যে এখানে না আপনাদের কিন্তু অনেকেরই বিয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। হতে পারে বিয়ের সূত্র ধরে বিয়ের কোনো কথাবার্তা চালু হওয়া, এবং কাজের সূত্র ধরে যাদের যাদের ধরুন চাকরির জন্য এতদিন ধরে ওয়েট করছিলেন, বা যারা আপনারা এতদিন ধরে ভাবছিলেন যে আপনাদের মাইনে বাড়ার খুব দরকার আছে, স্যালারি সেটাও কিন্তু ইনক্রিজ হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই আপনার জন্য আর কি কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। ওকে, চ্যান্টিং। যদি কোথাও থেকে কিছু অন্তত কোড সুইচ ওয়ার্ড কিছু পেয়ে থাকেন, বা কোনো ঠাকুরের নামেও আপনি চাইলে চ্যান্টিং করতে পারেন। কিছু প্ল্যানিং করা দরকার, কিছু মুভমেন্ট আপনার খুবই প্রয়োজন আপনার জীবনে এখন। সল্ট বাথ, ওকে। যদি মাসেলস রিলেটেড, জয়েন্ট রিলেটেড কোনো পেন হচ্ছে ধরুন, ব্লাড সার্কুলেশনে কিছু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, স্কিনে কিছু ইরিটেশন আসছে, সেটাকে একটু ঠিক করার জন্য আপনি একটু সল্ট বাথ নিতে পারেন। মেডিটেশন করুন, যেটা আপনার এখন আপনার এই কারেন্ট সিচুয়েশনটাকে একটু শান্ত করবে, আপনার মাইন্ডটাকে শান্ত করার খুব দরকার। নিজের এনার্জি ফিল্ডকে ক্লিয়ার করুন, যদি আপনি কোনো রিডার হয়ে থাকেন, ঠিক আছে, এনার্জি ফিল্ডকে একটু ক্লিয়ার করুন। মেসেজ কিছু আপনি পাবেন, পজিটিভিটি নিয়ে থাকুন, যেটা আপনার জন্য খুব দরকার। পজিটিভ অ্যাফার্মেশন করুন, পজিটিভ অ্যাফার্মেশন আপনার জন্য খুব ভালো হবে। মিউজিক, গান শুনতে পারেন, ঠিক আছে। গ্রিন টি খাওয়া শুরু করুন, ঠিক আছে, সেটা আপনার জন্য খুব ভালো হবে। ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করুন, যেটা আপনার নিজের ফ্যামিলি। একটা মুভি দেখুন, যদি অনেকদিন থেকে ভাবছেন যে মুভি টুভি দেখা হয়নি, দেখার ইচ্ছে হচ্ছে, তো দেখতে পারেন। গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে, যেটুকু আপনি পেয়েছেন তার জন্য। আপনি আগের থেকে অনেক কিছুই পেয়েছেন দেখতে পাচ্ছি। রেস্ট নিন, সাউন্ড হিলিং করুন নিজের। লাইফে আপনার অনেক কিছুই চলছে, একটু মিষ্টি টিষ্টি খেতে পারেন। সুগারের টেন্ডেন্সি হতে পারে আপনাদের অনেকের। মিউজিক, অগেন মিউজিকের এনার্জি এসেছে। আচ্ছা, এখানে একটা অল্টার তৈরি করার কথা বলা হচ্ছে। হয়তো আপনি নতুন করে কোনো ঠাকুর ফাকুর পাতা বা কোনো অল্টার ক্রিয়েট করার জন্য ভাবছেন, সেটাও আপনি করতে পারেন। এবং লুক ফর ফেয়ারিজ, যদি আপনার এরকম মনে হচ্ছে যে আপনার লাইফে কিছু ম্যাজিক্যাল হওয়ার দরকার রয়েছে, কিছু নতুন কিছু হওয়ার দরকার রয়েছে, তাহলে আপনি একটু পজিটিভিটির দিকে, আর একটু না ফেরি টেলের মধ্যে আমি যেতে বলছি না আপনাকে, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করুন যেখানে পজিটিভ সিচুয়েশন আসতে পারে, ঠিক আছে। তো বেশ অন্যরকম এনার্জি এসেছে পায়েল টু। তো আপনারা যাদের যাদের নামের প্রথম অক্ষর BRDXFHTJLZNVP, তো এই রিডিংটি আপনার জন্য কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর পার্সোনাল রিডিং এর জন্য আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। খুব ভালো থাকবেন। এটা অবশ্যই জেনারেল কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং অন্যরকম হয়। আর আবারও বলে দিচ্ছি যে
যদি রাশি অনুযায়ী 2025 সাল কেমন যাবে সেটা না দেখে থাকেন তো প্লিজ দেখবেন, ঠিক আছে? খুব ভালো থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।